বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জব প্রত্যাশী ভাই বোন এবং প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের পার্টস অফ স্পিচ অথবা সলিউশন টু ডিটারমিনার 11তে। আজকে আমরা কতগুলো বাক্য দেখব, একটা একটা করে দেখি। ড্যাশ নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ। সো এখানে নেলসন কিন্তু নেলসন ম্যান্ডেলা নয়, এটা হলো কি, এটা একটা জাহাজের নাম। ব্রিটিশ ওয়ারশিপ যুদ্ধ জাহাজের নাম, সুতরাং জাহাজের আগে কি বসে? দি। জাহাজের আগে দি বসে, যেমন দ্য টাইটানিক, অনুরূপভাবে দ্য নেলসন। 202 নম্বর বাক্য বলবো, হোয়াট উইল বি দি অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য সেন্টেন্স ইউ আর ড্যাশ আই সি ইউ আর এ নজরুল। এ কেন হলো ব্যাখ্যা দিই। বলা হয়েছে যদি কোনো বাক্যে প্রপার নাউন থাকে তাহলে তার আগে কোনো আর্টিকেল হয় না। এ প্রপার নাউনকে যদি তুলনা করার জন্য ব্যবহৃত হয় বা বসে, তুলনা করার জন্য আমরা যদি কোনো প্রপার নাউন ব্যবহার করি তখন তার আগে একটা আর্টিকেল এ বা এন হয়। সো ইউ আর এ নজরুল মানে তুমি ইউ সিম টু বি নজরুল, তুমি একজন নজরুল, তোমার নাম নজরুল। ও আমি বুঝতে পারছি, তুমি নজরুলের মতো। সো নজরুলের মতো তুলনা করার ক্ষেত্রে আমরা কি পেয়েছি? ইউ আর এ নজরুল। 203 নম্বর নিয়ে বলবো, দেয়ার ওয়ার ড্যাশ গেস্টস দেন আই এক্সপেক্টেড। গেস্টস এটা গণনা করা যায়, আর গণনা করা গেলে কি পাবো? ফিউয়ার। দেন যুক্ত বাক্যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ হবে, ফিউয়ের কম্পারেটিভ হলো ফিউয়ার, সুতরাং এখানে আমরা পেয়ে যাব ফিউয়ার গেস্টস। হি ইজ ড্যাশ এফ আর সি এস, সুতরাং এই এফ আর সি এস এর এফ উচ্চারণে আমরা পেয়ে যাব এ ফ। সো যে শব্দ উচ্চারণে ভাওয়েল সাউন্ড আসে সেখানে আমরা পেয়ে যাব এন। সঠিক উত্তর হয়ে গেল আর সি এস এর আগে এন। শূন্যস্থানিক কোনটি হবে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা সহজ, এটা নিয়ে আসলে ব্যাখ্যার কিছু নাই। ড্যাশ মাদার রোজ ইন হার, দা মাদার রোজ ইন হার। মাতৃত্ব বোঝাতে মাদারের আগে দি হয়ে যাবে, আর দি মাদার মানে মা নয়, এটা হয়ে যাবে কি? মাতৃত্ব। আর তখন হয়ে যাবে দা মাদার রোজ ইন হার। কারেকশন নিচ্ছি, এটা হবে দা মাদার। আমরা আরেকবার বলছি, আমরা লিখেই দিই, এটা হয়ে যাবে দা মাদার। জি, এর পরেরটা যদি আমরা বলি তাহলে পেয়ে যাব ড্যাশ অনেস্টি অফ রহিম ইজ ইনভ্যাবল। সো দি অনেস্টি, দি কেন দি হলো? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো অনেস্টি, এর আগে কোনো আর্টিকেল হওয়ার কথা নাই, তবে এটা নির্দিষ্ট করলে দি হয়। সঠিক উত্তর হয়ে গেল দি। হি ইজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, অফ এ ইউনিভার্সিটি, অফ এ ইউনিভার্সিটি। কেন এ হলো? যদি ভাওয়েল দিয়ে তৈরিকৃত শব্দ ইউ এর মতো উচ্চারিত হয় তখন সেখানে কি হয়ে যাবে? এ। সঠিক উত্তর হয়ে গেল এ ইউনিভার্সিটি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য ড্যাশ ইউ ওরি দ্য, ওকে, দ্য মোর। কেন দ্য মোর হলো? দ্য লেস, দ্য লেস, মোর নয়, দ্য লেস। প্রশ্ন হলো দ্য বেটার আছে, দ্য বেটার এখানে কি আছে? দির পরে কম্পারেটিভ, তাহলে শুরুতে হবে দির পরে কম্পারেটিভ, যত তত বুঝাতে। সো দ্য লেস ইউ ওয়ারি, তুমি যত কম কি হবা? তুমি যত কম উদ্বিগ্ন হবা। মোর কেন হলো না? কারণ তত ভালো, যত বেশি উদ্বিগ্ন হবা, উদ্বিগ্নতা বেশি হলে কি ভালো হয় না? যত কম হওয়া যায়, এই জন্য দ্য লেস। ম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসালে মানব জাতিতে কোন আর্টিকেল বসালে মানব জাতি হয়? সেটা হলো নান অফ দিজ, কারণ ম্যানের আগে কি হয় না? মানব জাতি অর্থে ম্যান একাই বসে, কোনো আর্টিকেল বসে না। এগুলোকে বলা হয় ট্রিকি কোয়েশ্চেন, আইকিউ টেস্ট করার জন্য এটা বলে। 211 ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। পানি এটা একটা মেটাল নাউন, মেটাল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, নির্দিষ্ট করলে দি হয়। সঠিক উত্তর কি হয়ে গেল? দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ নট পিওর। এভরি ডে ড্যাশ ড্যাশ বিগিনস অ্যাট 9 o'clock and ends 3 o'clock. এভরি ডে, ওকে, দ্য কলেজ, ওই কলেজটা, নির্দিষ্ট কলেজটা, ওই কলেজটা কি হয়? 9টার সময় খোলে, 3টার সময় বন্ধ হয়। ড্যাশ বেঙ্গলিজ আর ব্রেভ নেশন, দ্য বেঙ্গলিজ। দ্য বেঙ্গলিজ মানে বাঙালি জাতি, বাঙালি জাতি, জাতি অর্থে দি বেঙ্গলিজ। পরের বাক্যটা, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার, সুপারলেটিভ ডিগ্রির আগে দি হয়। দ্য লার্জেস্ট রিভার সুপারলেটিভ ডিগ্রির আগে দি হয়, এক কথায় শেষ। At last the beast in him got dash upper hand. At last
ওকে দেখিব দা কেন হলো অ্যাট লাস্ট, অবশেষে দ্য বিস্ট ইন হিম, তার ভিতরের পশুত্ব, গট দি আপার হ্যান্ড, দি আপার হ্যান্ড। পরের বাক্যটা বলবো জেনারেলি স্পিকিং ড্যাশ পিকক্স, মানে সাধারণত বলা হয়ে থাকে ড্যাশ পিকক্স আর মোর বিউটিফুল দ্যান পিহেন্স, দ্য গ্যাপ রিকোয়ার্স। সো উত্তর হলো নো আর্টিকেল। কেন? যে এই যে দ্যানের পরে পিহেন্স, এখানে কি কোনো আর্টিকেল আছে? নাই। যেহেতু নাই তাহলে তার আগেরটা তো কি হবে না? আর্টিকেল হবে না, শেষ। এই অংশটাকে বলা বা এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় প্যারালালিজম। 217 নম্বর আমরা বাক্য বলতে পারি ফিল ইন দ্য গ্যাপ শি ওয়ার্ক 6 days এ উইক, সপ্তাহে 6 দিন। তাহলে সপ্তাহে 6 দিন, মাসে 6 দিন, বছরে এইরকম যদি হয় তাহলে এ উইক, এ মান্থ, এ ইয়ার, এইভাবে মিনিং করা হয়। 218 বলবো বাংলাদেশ হ্যাজ সো বিউটিফুল প্লেস টু ভিজিট, বাংলাদেশ হ্যাজ সো মেনি বিউটিফুল প্লেস। কেন বলছি সো? বলছি বিউটিফুল প্লেস, আসলে প্লেসেস হওয়ার কথা ছিল। বাংলাদেশে কি প্লেস একটা আছে না? অনেকগুলো আছে, অনেকগুলো। এই জন্য কী পাবো? মেনি। তাহলে সো মেনি বিউটিফুল প্লেস টু ভিজিট। পরের বাক্যটা নিম্বাস ক্লাউডস জেনারেলি হ্যাভ ড্যাশ অ্যান্ড আর অ্যামরফাস ইন অ্যাপিয়ারেন্স। এটা আমার অজানা আছে, আমাদের সঠিক উত্তরে নিয়ে যাব। এ ইউনিফর্মলি ডার্ক কালার, একটু দেখি। নিম্বাস ক্লাউডস জেনারেলি হ্যাভ এ ইউনিফর্মলি ডার্ক কালার অ্যান্ড আর অ্যামরফাস ইন অ্যাপিয়ারেন্স। এটা আমি বুঝি না, উত্তর আছে, একটু পড়ে দিলাম। 220 heavy fines and jail sentences have made dash difference in preventing elephant poaching. So heavy fine and jail sentences have made little difference, কারণ ডিফারেন্স গণনা করা যায় না, তাই কি হবে? লিটল ডিফারেন্স ইন প্রিভেন্টিং এলিফ্যান্ট পোচিং। সো এইটাই ছিল আমাদের সলিউশন টু ডিটারমিনারের আজকের অংশের ক্লাস। আমাদের ক্লাসগুলোর সাথে থাকবেন, পাশে থাকবেন কমেন্ট করে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।